ঘুমানো এক জিনিস, শান্তির ঘুম আরেক জিনিস, হাসা একটা জিনিস, মনের হাসা আরেক জিনিস। লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছি? কয়জন ভিতর থেকে শান্তিতে আছি? প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছি? সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছি? আপনি সারা পৃথিবী শান্তি পেয়েও যদি ঘরে এসে শান্তি না পান, এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস, আমি সারাদিন বাহিরে দৌড়াই, দিন রাত আমি পরিশ্রম করি, মাথার ঘাম আমি পায়ে ফেলি, 2টা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি, শুধু নিজের জন্য নয়, তোমাদের জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুরবেলা ভাত খায় না, ভাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য। অনেক ভাইয়েরা আছেন ভাত না খেয়ে কোন রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায়। ওই বাবাকে প্রশ্ন করেন, ওই ভাইকে প্রশ্ন করেন, কেন এত ওভার পরিশ্রম করছেন? প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে, আমার জন্য নয়, আমার একজনের পরিশ্রমে যে 5 জনের পেট ভরছে তাদের জন্য। আমার একজনের ত্যাগের কারণে 5 জন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা আমি তাদের জন্য করছি। আমি একজন রোদে শুকায় বৃষ্টিতে ভিজি এই কারণে, যাতে 5 জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি, শক্ত ছাদ। আমি একজন পরিশ্রম করি, আমার শরীর, আমিও তো একটা মানুষ, আমারও তো শরীরের একটা রথের পাওয়ার আছে, একটা লিমিটেশন আছে। 3 বস্তার উপর তো 4 বস্তা আমি আলগাতে পারি না। কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার ইনকামও তত বেশি। ওই দিন থেকে আমি 3-এর জায়গায় 4 নেওয়া শুরু করেছি। ওই লোডটা আমার কাঁধে হয়ে, কোমর হয়ে, পায়ে পড়তেছে। আমি জানি আমার ডিউ কমে যাবে, তারপর আমি সব ত্যাগ দিচ্ছি শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। সে মানুষটা যখন প্রবাস থেকে আসে, সারাদিন বাহিরে দৌড়ায় আসে, ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন 2 মুঠো ভাত খেতে চায়, সেখানেও দেখা যায় এই জামিলা, ওই জামিলা, এর এই দোষ, ওর ওই দোষ, এর নামে বিচার, ও ওর নামে বিচার। শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয়, বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। এমনও পর্যন্ত শোনা যায় বলে, ইচ্ছা করে সবকিছু ছেড়ে চলে যাব বাহিরে কোথাও, তোমাদের যেদিকে যা মন চায় তা করো, আমার 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। কেন বলছে? শুধু একটু অশান্তির কারণে, শান্তি না পাওয়ার কারণে। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারে। কারণ আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুরুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুরুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি। শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া, আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের বৈশা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 খানি জায়গা হতো। আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন, সবার ডাক শুনেন। আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথায় এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন,
বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা